মক্কা বিজয়ের মধ্য দিয়ে ইসলাম ও মুসলমানরা শক্তিশালী হয়েছিল। এই মক্কা বিজয়ের মাধ্যমে মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র মক্কার সম্মান বৃদ্ধি করেছেন। এই বিজয়ের মাধ্যমে মহান আল্লাহ তার ঘর ও শহরকে এবং সমস্ত বিশ্ববাসীর হেদায়েতের কেন্দ্রস্থলকে কাফের মুশরিকদের থেকে মুক্ত করেছেন। এই বিজয়ের ফলেই দলে দলে লোক ইসলামে প্রবেশ করেছিল। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু জঘন্য অপরাধ এবং অমানবিক কাজের কারণে কয়েকজন কাফের ছিলেন যাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দেননি। অষ্টম হিজরির রমজান মাসের 10 দিন অতিবাহিত হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুজাহিদদের একটি বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে বের হলেন। বের হওয়ার সময় আবু রুহুল কুলসুম বিন হুসাইনকে মদিনার খলিফা নির্বাচন করলেন। মক্কা আক্রমণ ও জয় করার কারণ হচ্ছে কুরাইশরা হুদাইবিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল এবং খোজা গোত্রের উপর রাতের অন্ধকারে আক্রমণ করে তাদের উপর অকাতরে হত্যা করেছিল। হুদাইবিয়ার সন্ধির শর্ত মোতাবেক খোজা গোত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। এটি ছিল হুদাইবিয়ার সন্ধির সুস্পষ্ট লঙ্ঘন। নবীজি মুজাহিদ বাহিনীকে সঙ্গে নিয়ে বিনা বাধায় মক্কায় প্রবেশ করলেন। প্রথমে তিনি কাবাঘরের দিকে গেলেন। তার চারপাশে আনসার ও মুহাজিরগণ ঘিরে ছিল। কাবায় গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘরের তাওয়াফ করলেন। নবীজির হাতে একটি ধনুক ছিল। সে সময় কাবার অভ্যন্তরে 360টি মূর্তি ছিল। ধনুকের মাধ্যমে এক এক করে তিনি মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। এই সময় তিনি কোরআনের একটি আয়াত পাঠ করেছিলেন। আয়াতটি হলো অকুল জা আল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, অর্থাৎ বলুন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে প্রবেশ করলেন এবং নামাজ পড়লেন। নামাজ শেষে বাইরে আসলেন। কুরাইশরা তখন সারিবদ্ধভাবে বাইরে দাঁড়িয়ে অবস্থান করছিল। তিনি তাদেরকে সম্বোধন করে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের সঙ্গে আজ আমি কেমন আচরণ করব বলে তোমরা মনে করছো? সকলে উচ্চ কণ্ঠে ঘোষণা করতে লাগলো, আমরা আপনার কাছে খুব ভালো আচরণ কামনা করছি। ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদেরকে যা বলেছিলেন আজ আমিও তোমাদের সঙ্গে তাই বলছি। আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত, স্বাধীন। কিন্তু জঘন্য অপরাধ এবং অমানবিক কাজের কারণে 15 জন কাফের সেই সাধারণ ক্ষমার আওতাভুক্ত ছিল না। 15 জনের মধ্য থেকে 6 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তবে 4 পুরুষ ও 2 নারী ছাড়া। তিনি বলেন, তাদের যদি কাবা গিলাফ আঁকড়ে ধরা অবস্থাতেও পাও তবুও তাদেরকে হত্যা করো। মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 15 জন কাফেরকে ক্ষমা করেননি তারা হলো আব্দুল্লাহ ইবনে খাতাল এবং তার 2 জন দাসী ফারতানা ও কারিনা, সারা, হুয়াইরস ইবনে নুকাইদ, মিকাস ইবনে সুবাবা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহেল, হাব্বার ইবনে আসওয়াদ, কাব ইবনে জুহাইর, ওয়াহশে ইবনে হারব, হারিস ইবনে তুলাতিল, আব্দুল্লাহ ইবনে জিবারা, হুবাইরা ইবনে আবি ওয়াহাব, হিন্দ বিনতে উতবা। এদের মধ্যে থেকে যাদেরকে হত্যা করা হয়েছিল তারা হলো আব্দুল্লাহ ইবনে খাতাল, আব্দুল্লাহর 2 দাসীর একজন সারাহ, হুয়াইরিস ইবনে নুকাইদ, মিকাস ইবনে সুবাবা ও হারিস ইবনে তুলাতিল।